আর বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি জ্যোতিকা। এই দেখো দুপুরবেলা লাঞ্চ করতে বসেছি। এই দেখো ভাত নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি হচ্ছে আলুর পকোড়া গরম গরম। এরকম আলুর পকোড়া কিন্তু চালের গুঁড়ো বেসন দিয়ে করলে দেখো ভীষণ মচমচে হয়, খুব কিন্তু মচমচে হয়েছে। আর নিয়েছি টক ডাল। এই দেখো টক ডাল করেছি আম দিয়ে, পাতলা করে মুগের ডাল টক ডাল করেছি। আর করেছি হচ্ছে আলু সেদ্ধ। আলু সেদ্ধটাকে কিন্তু একটু লঙ্কা, জিরে লঙ্কা ফোড়ন দিয়ে মেখেছি। আর ফুলকপির তরকারি নিয়েছি, ফুলকপিটা একটুখানি কমই নিয়েছি, কারণ গরমে বেশি ফুলকপি খেতে ভালো লাগে না। আর নিয়েছি হচ্ছে মাছের ঝোল। তাও কি খাবো, একঘেয়ে আলু মানে পটল আর হচ্ছে ঢ্যাঁড়স, সেই জন্য ফুলকপিটা একটু করেছি। তো যাই হোক, আমি এবার খেতে শুরু করলাম টক ডাল আলু সেদ্ধ। এটা হচ্ছে আমার হাজবেন্ডের না খুব একটা ফেভারিট খাবার। তো আজকে প্রচণ্ড গরম, আমাদের দুদিন ধরেই চলছে জানো। তো সেই গরমে কি রান্না করব বুঝতে পারি না, একঘেয়ে। সেই জন্য পাতলা করে ডাল করেছি টকের, আর করেছি হচ্ছে আলু সেদ্ধ। সেই জন্য এটা ফেভারিট খাবার বলে কিন্তু এটাই আজকে করলাম। আর ডালের সঙ্গে মুখে খাওয়ার জন্য একটু ভাজা করেছি। আলু পটলের তরকারি একঘেয়ে, ঢ্যাঁড়সের ঝাল বড্ড একঘেয়ে খাবারের থেকে, ওই জন্য এইসবগুলো বাদ দিয়ে। আর এখন তো ইঁচড় তো পেকেই গিয়েছি, ইঁচড় তো খাওয়াই যাবে না, ওই জন্য একটু অন্যরকম মানে কিছু করার জন্য এরকমভাবে করলাম আজকে। আর ডালের সঙ্গে যদি এরকম ভাজা নাও না, এরকম চালের গুঁড়ো দিলে কিন্তু মানে খুব ভালো কাজ হয় একদম। যাই হোক, খাওয়া হয়ে গেল। এবার আমি খাচ্ছি ফুলকপির তরকারি দিয়ে, এবার আমি মেখে খাচ্ছি ভাতটা। ফুলকপির তরকারি দিয়ে এবার খেয়ে নিই। ফুলকপির তরকারি দিয়ে খেলে তারপরে আমি মাছটা খাবো। এইবারে আমি বসে গেছি খেতে। তোমাদেরও নিশ্চয়ই সবার লাঞ্চ হয়ে গিয়েছে, তো আমিও ঝটপট করে লাঞ্চ করে নিই। যাই হোক, দুপুরবেলা এখন বাজে হচ্ছে 2:30। এই সময় আমি লাঞ্চটাকে আজকে সেরে নেব। আজকে কিন্তু আমার লাঞ্চটা একটু কিন্তু তাড়াতাড়ি হয়েছে, এত তাড়াতাড়ি হয় না, একটু দেরি হয়। তো যাই হোক, তাড়াতাড়ি লাঞ্চটা করে নিলে কী হয়, মানে ভালো লাগে, একটুখানি শুয়ে একটুখানি ফোন টোন দেখা যায়। নাহলে দেরি হয়ে গেলে কিন্তু আর কিন্তু মানে সত্যি দেখাই যায় না ফোনটা, মানে 3:30 4টে বেজে যায় খেতে খেতেই। এবার খাওয়া হয়ে গেল, এবার আমি মাছের ঝোল দিয়ে খাবো। তো তোমরা কে কী রান্না করলে গরমে জানাবে, কারণ গরমে কিন্তু রিচ খাবার একদম খাওয়া উচিত নয়, আর খেতেও কিন্তু ভালো লাগছে না। সেই জন্য পাতলা পাতলা খাবারই করেছি। এখন তো চিকেন মানে খেতেও ভালো লাগছে না, ডিমটাও গরমে বেশি খাওয়াটাও ঠিক নয়। ওই পাতলা করে মাছের ঝোল এই ঠিকই আছে। তো ঠিক আছে, এবার আমার ভিডিওটা শেষ করলাম। বাই।